রান্না বান্না হয়নি? সেই সকালবেলা খিদে পেয়েছে আর এখনো পেটে গামছা বেঁধে বসে আছে, কখন রান্না বান্না হবে? সংসারে মন আছে নাকি বাপের বাড়ির চিন্তাতে সবসময় মগ্ন? দেখো, তোমাকে একটা কথা বারবার বলে দিচ্ছি, তুমি একদম আমার বাপের বাড়ি খোটা দেবে না। আমি তো রান্না বান্না করছি নাকি বসে আছি। বসে আছো নাকি শুয়ে আছো সেটা তুমি জানো। প্রত্যেক দিন তোমার জন্য আমার দোকান যেতে দেরি হয়ে যায়। এইভাবে প্রতিদিন কাস্টমাররা ঘুরে গেলে আমার ব্যবসা চলবে? নাকি তোমার বাবা এসে আমাকে খাওয়াবে? দেরি হয়ে গেলে আমি কি করব? কাজের লোক রাখতে পারো না? আমার কি 10টা হাত আছে নাকি? আমি 2 হাত দিয়ে কত কাজ সামলাবো? বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, জামা কাপড় তোলা, বাসন ধোয়া, সবকিছু আমাকে করতে হয়। তারপরে আবার রান্না নিয়ে বসতে হবে, তা দেরি হবে না? হ্যাঁ, 8:30টায় ঘুম থেকে উঠলে কোনো কাজ করা যায়? প্রত্যেক দিন বলি ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হয়, তা নয় ও উঠবে 8:30টায়। এই সেটা ভাঙা গরমে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে এনে দেবো, আর বাড়িতে সঠিক সময় খাবারও পাবে না। বালের সংসার আমার। ইস, কি সেটা ভাঙা গরমটাই না পড়েছে বল ফুটো। হ্যাঁ, প্রচন্ড। হ্যাঁ রে ফুটো, কালকে তো জামাই ষষ্ঠী, এবারে শ্বশুর বাড়িতে যাবি না? তোদেরই দিন মাইরি। শ্বশুর বাড়িতে গিয়ে সে কত ধরনের খাবার দাবার খাবি, আচ্ছা মতো আরাম করবি, মজা করবি। হ্যাঁ রে চুদির ভাই, মজা না সাজা বিয়েটা কর, তাহলেই বুঝতে পারবি। কোন চুদির ভাই যে এই জ্যৈষ্ঠ মাসের সেটা ভাঙা গরমের মধ্যে জামাই ষষ্ঠীর প্রচলনটা করেছিল, তাকে পেলে না গোষ্ঠীর গুদ মেরে দিতাম। বালের জামাই ষষ্ঠী না ব্যবসা যত সব। হ্যাঁ রে ফুটো, বলিস কি রে, জামাই ষষ্ঠী আবার ব্যবসা কি করে হয়? নে রে, এই চোদনাকে আবার বোঝাও জামাই ষষ্ঠী ব্যবসা কি করে হয়। আরে ভাই, আমরা বিয়ে করিনি বলেই তো তোর কাছে জানতে চাইছি। বিয়ে করলে কি আর তোর কাছে জানতে চাইতাম থোড়ে? চোদনা, আমার জামাই ষষ্ঠীতে কি কি লাগে তুই জানিস? কিচ্ছু জানিস না। জামাই ষষ্ঠী মানে একেবারে পুরোপুরি বিয়ের একটা আয়োজন। কাল সকালে ঘুম থেকে উঠে একবার বাজারে গিয়ে দেখিস কেমন বাজারে আগুন লেগে যায়। ফলমূল, শাকসবজি, মাছ মাংস, জামা কাপড় সবেতেই দেখবি দোকানদাররা একদম সেটা ভাঙা দাম চেয়ে বসে থাকবে। অন্য সময় যে বালের মাছ 200 টাকা কেজি দরে বিক্রি হয়, কাল দেখবি 800 টাকায় বিক্রি হচ্ছে। তারপরে যে খাসির মাংস 650 থেকে 700 দরে বিক্রি হতো, কালকে দেখবি 1000 পার হয়ে গিয়েছে। আর ফলমূলের দোকানে তো দরদাম করার চান্সই পাবি না, বাড়া তোকে লাইন দিয়ে মাল নিতে হবে। আর জামা কাপড়ের দোকানে তো গেলে বাড়া তোকে ছোট লোক বলে মনে হবে। তাহলে এবার তুই আমায় বল, এগুলো কি ব্যবসা নয়? জামাই ষষ্ঠীর দোহাই দিয়েই তো বাড়া এই ধরনের বালের ব্যবসা চলছে। কিন্তু ফুটো, এগুলো তো তোর একার সমস্যা নয়, তোর শ্বশুর বাড়ির লোককেও তো একই সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ রে চোদনা, তুই কেন বুঝতে পারছিস না? আমার শ্বশুর মশাইও তো কারো না কারো জামাই। তাহলে জামাই ষষ্ঠী নামক ব্যবসার ধকল তো তাকেও সামলাতে হবে। উফ, বাঁচা গেল। বিয়ে না করে বাড়া ভালোই আছি। শালা সামান্য সুখের জন্য পুরো লাইফের গুদ মারা যেত। শোন নান্টু, বিয়েটা হলো দিল্লি কা লাড্ডু। তুই খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। তার চেয়ে বাড়া খেয়েই পস্তা। হ্যাঁ রে নান্টু, ফুটো ঠিকই বলেছে। তুই বারা জামাই ষষ্ঠীর ভয় যদি বিয়ে না করিস, তাহলে তো জীবনে আর কিছুই করতে পারবি না। চুদির ভাই, নিজে শালা বিয়ে না করে আঙ্গুর ফল থেকে কিসমিস হয়ে গেল, ও আবার অন্যকে জ্ঞান দিচ্ছে। বলি মেঘে মেঘে বেলা তো কম হলো না, এবার ছাদনা তলায় গিয়ে ধরা দাও, না হলে জীবন অসম্পূর্ণই থেকে যাবে। হ্যাঁ গো, তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ, এখনো রেডি হওনি? কি হলো বাড়া, এই সাত সকালে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? অন্যান্য দিন তো 8:30টার আগে ঘুম ভাঙে না, আজকে এত সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছ তোমরা? বাবা, আমরা মামা বাড়ি যাচ্ছি, ওখানে অনুষ্ঠান আছে। অনুষ্ঠান আছে? আজকে কি তোর দাদুর বিয়ে নাকি? খবরদার আমার বাবাকে নিয়ে একটা বাজে মন্তব্য করবে না, না হলে তোমার গুষ্টির ষষ্ঠী পূজা করে দেবো বলে দিলাম। মাগি আমার পারে না বাল ছিঁড়তে, উঠে বসে রাত থাকতে। কি হলো, তুমি আমার মাকে মাগি বললা? বোক্কা চোদা ঢ্যামনা বাপ কোথাকার, দাঁড়াও না, আমি দাদুকে গিয়ে সব বলবো। হ্যাঁ, মাগি নয়তো কি, তোর মা কি মরদ নাকি? হ্যাঁ, বলগা তোর দাদুকে এই সাত সকালে সেটাই কচু ভরে দেবে না। হ্যাঁ গো, বলছিলাম এত বেলা হয়ে গেল, মেয়ে জামাইরা এখনো এলো না। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না, ওরা কোনো সমস্যায় পড়েছে নাকি। হ্যাঁ, বাড়াচোদা জামাই গারমারি খাগা, আমি দেখতে যাব না। শুধুমাত্র শম্ভু ঘটকের পাল্লায় পড়ে ওই বোকাচোদার সঙ্গে আমার মেয়েটাকে তুলে দিয়েছিলাম। নইলে কি আর এই বাল ছালের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতাম? ছি ছি, তুমি এই জামাই ষষ্ঠীর দিনে জামাই দেবতা সম্পর্কে এই আজে বাজে কথা বলছো, তোমার মুখে লাগছে না? অন্তত পক্ষে আজকের দিনটা এসব কথা বলিও না। ওরা এসে যদি শুনে ফেলে তাহলে কি ভাববে বলো তো? হ্যাঁ, লেওড়া মুখো জামাই আমার যা ভাবে ভাবুক, তাতে আমার বই যায়। মা, ও মা, তোমরা এসব কি বলাবলি করছো বলো দেখি? হ্যাঁ রে মা, চলে এসেছিস? যাক, খুব ভালো, আমি এখনই তোদের এগিয়ে আনতে যেতাম। হ্যাঁ বাবা জীবন, কেমন আছো? বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, এখানে আসার আগে পর্যন্ত ভালোই ছিলাম, এখানে এসে আর ভালো নেই। ইয়ে মানে দাদু ভাই, তোমাকে তো একদম হিরো হিরো লাগছে। দাঁড়িয়ে কেন? এসো ঘরে, এসো ঘরে। চুদির ভাই, এতক্ষণ আমার বাপের ষষ্ঠী পুজো করে এখন ঘরে এসো, ঘরে আদর মারাচ্ছ?
তোমাদের এই বালের ঘরে আমি যাবো না, বুঝেছো? যেখানে আমার বাপের সম্মান নেই সেখানে আমিও নেই। আমরা চললাম, তোমাদের বালের ষষ্ঠী তোমরা গাড় ফাটিয়ে করোগে।